আয়াত ৩৭ ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي ذرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون অনুবাদ হে আমাদের রব, আমি আমার বংশধরদের কিছু সংখ্যককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে। হে আমাদের রব, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে। অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফলফলাদি দিয়ে তাদের রিস্কের ব্যবস্থা করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ৭ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে তার স্ত্রী ও একমাত্র সন্তানকে এই মরুপ্রান্তরে রেখে গেলেন, সে ঘটনাটি সহি বর্ণনার উপর নির্ভর করে বর্ণনা করা প্রয়োজন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নারী জাতি প্রথম ইসমাইল আলাইহিসসালামের মাতা হাজরা থেকে নাকে কোমরবন্ধ বানানো শিখেছে। হাজরা সারা থেকে আপন গর্ভের নিদর্শনাবলী গোপন করার উদ্দেশ্যেই কোমরবন্ধ লাগাতেন। অতপর উভর মনোমালিন্য চরমে পৌঁছলে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা ও তার শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে নির্বাসন দানের জন্য বের হলেন। পথে হাজেরা শিশুকে দুধ পান করাতেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের উভয়কে নিয়ে যেখানে কাবাঘর অবস্থিত সেখানে এসে উপস্থিত হলেন এবং মসজিদের উঁচু অংশে জমজমের উপরিস্থ এক বিরাট বৃক্ষতলে তাদেরকে রাখলেন। তখন মক্কায় না ছিল কোনো জনমানব, না ছিল পানির কোনরূপ ব্যবস্থা। অতপর সেখানে তাদেরকে রেখে গেলেন এবং একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকের স্বল্প পরিমাণ পানি দিয়ে গেলেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম নিজ গৃহ অভিমুখে ফিরে চললেন। ইসমাইলের মাতা তার পিছু পিছু ছুটে আসলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, হে ইব্রাহিম, কোথায় চলে যাচ্ছেন আর আমাদেরকে রেখে যাচ্ছেন এমন এক ময়দানে যেখানে না আছে কোনো সাহায্যকারী, না আছে পানাহারের কোনো বস্তু। তিনি বারবার কথা বলতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সেদিকে ফিরেও তাকালেন না। তখন হাজেরা তাকে জিজ্ঞেস করলেন, এর আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস ও বরবাদ করবেন না। তখন তিনি কাবাঘরের দিকে মুখ করে দাঁড়ালেন এবং দুহাত তুলে এ দোয়া করলেন, হে আমাদের রব, আমি আমার বংশধরদের কিছু সংখ্যককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে। হে আমাদের রব, এজন্যে যে তারা যেন সালাত কায়েম করে। অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফলফলাদি দিয়ে তাদের রিজকের ব্যবস্থা করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন ইসমাইলের মা ইসমাইলকে দুধ খাওয়াতেন আর নিজে ওই মশক থেকে পানি পান করতেন। পরিশেষে মশকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল। তখন তিনি নিজেও তৃষ্ণার্ত হলেন এবং তার শিশুপুত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুর প্রতি দেখতে লাগলেন। শিশুর বুক ধড়ফড় করছে, কিংবা বলেছেন সে জমিনে ছটফট করছে। শিশুপুত্রের দিকে তাকানো তার পক্ষে অসহনীয় হয়ে উঠল। তিনি সরে পড়লেন এবং তার অবস্থানের সংলগ্ন পর্বত সাফাকেই একমাত্র নিকটতম পর্বত হিসেবে পেলেন। তারপর তিনি এর উপর উঠে দাঁড়িয়ে ময়দানের দিকে মুখ করলেন। এদিক সেদিক তাকিয়ে দেখলেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু না, কাউকে তিনি দেখলেন না। তখন দ্রুত সাফা পর্বত থেকে নেমে পড়লেন। যখন তিনি নিচু ময়দানে পৌঁছলেন, তখন আপন কামিজের একদিক তুলে একজন শ্রান্ত ক্লান্ত ব্যক্তির ন্যায় দৌড়ে চললেন। শেষে ময়দান অতিক্রম করলেন, মারোয়া পাহাড়ের নিকট এসে গেলেন এবং তার উপর উঠে দাঁড়ালেন। তারপর চারদিকে নজর করলেন কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকে দেখলেন না। তিনি অনুরূপভাবে ৭ বার করলেন। তারপর যখন তিনি শেষবার মারোয়ার পাহাড়ের উপর উঠলেন, একটি আওয়াজ শুনলেন। তখন নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা কর। তিনি কান দিলেন, আবারও শব্দ শুনলেন। তখন বললেন, তোমার আওয়াজ তো শুনছি, যদি তোমার কাছে উদ্ধার করার মতো কিছু থাকে আমাকে উদ্ধার করো। অকস্মাৎ তিনি জমজম যেখানে অবস্থিত সেখানে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সে ফেরেশতা আপন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, কিংবা তিনি বলেছেন,
আপন ডানা দ্বারা আঘাত হানলেন, ফলে আঘাতের স্থান থেকে পানি উপচে উঠতে লাগল। হাজেরা এর চারপাশে বাঁধ দিয়ে তাকে হাউজের আকার দান করলেন এবং অঞ্জলি ভরে তার মশকটিতে পানি ভরতে লাগলেন। হাজেরার অঞ্জলি ভরার পরে পানি উছলে উঠতে লাগল। তারপর হাজেরা পানি পান করলেন এবং শিশুপুত্রকেও দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বললেন, ধ্বংসের কোনো আশঙ্কা আপনি করবেন না, কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে। এই শিশু তার পিতার সাথে মিলে এটি পুনর্নির্মাণ করবে এবং আল্লাহ তার পরিজনকে কখনো ধ্বংস করবেন না। ওই সময় বাইতুল্লাহ জমিন থেকে টিলার ন্যায় উঁচু ছিল। বন্যার পানি আসত এবং ডান বাম থেকে ভেঙে নিয়ে যেত। হাজেরা এভাবেই দিন যাপন করছিলেন। শেষ পর্যন্ত জুরহুম গোত্রের একদল লোক তাদের পাশ দিয়ে অতিক্রম করে গেল। কিংবা তিনি বলেছেন, জুরহুম গোত্রের কিছু লোক কাদা এর পথে এদিক দিয়ে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং দেখতে পেল কতগুলো পাখি চক্রাকারে উড়ছে। তখন তারা বলল, নিশ্চয়ই এ পাখিগুলো পানির উপরই ঘুরছে, অথচ আমরা এই ময়দানে বহুকাল কাটিয়েছি, কিন্তু কোনো পানি এখানে ছিল না। তারপর তারা একজন বা দুজন লোক সেখানে পাঠাল। তারা গিয়েই পানি দেখতে পেল, ফিরে এসে সবাইকে পানির খবর দিল। সবাই সেদিকে অগ্রসর হল। বর্ণনাকারী বলেন, ইসমাইলের মাতা পানির কাছে বসা ছিলেন। তারা তাকে জিজ্ঞেস করল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এই পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে সম্মতি জানাল। ইবনে আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ ঘটনা ইসমাইলের মাতার জন্য এক সুবর্ণ সুযোগ এনে দিল। তিনিও মানুষের সাহচর্য কামনা করছিলেন। ফলে আগন্তুক দলটি সেখানে বসতি স্থাপন করল এবং পরিবার পরিজনের কাছে খবর পাঠাল। তারাও এসে সেখানে বসবাস শুরু করল। শেষ পর্যন্ত সেখানে তাদের কয়েকটি খানদান জন্ম নিল। ইসমাইলও বড় হলেন, তাদের থেকে আরবি শিখলেন। জোয়ান হলে তিনি তাদের অধিক আগ্রহের বস্তু ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। যখন তিনি যৌবনপ্রাপ্ত হলেন, তখন তারা তাদেরই এক মেয়েকে তার সঙ্গে বিয়ে দিল। বিয়ের পরে ইসমাইলের মাতা মারা গেলেন। ইতিমধ্যে ইব্রাহিম আলহিসাল্লাম দুবার এসে ইসমাইল ও স্ত্রীর খোঁজ নিলেন এবং এ ব্যাপারে দিক নির্দেশনা দিলেন। পুনরায় ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর ইচ্ছায় কিছুদিন এদের থেকে দূরে রইলেন। এরপর আবার তাদের কাছে আসলেন। ইসমাইল আলহিসাল্লাম জমজমের কাছে একটি গাছের নিচে বসে নিজের তীর মেরামত করছিলেন। পিতাকে যখন আসতে দেখলেন, দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতপর একজন পিতা পুত্রের সঙ্গে সাক্ষাৎ হলে যা করে তারা তাই করলেন। তারপর ইব্রাহিম আলহিসাল্লাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের হুকুম দিয়েছেন। ইসমাইল আলহিসাল্লাম জবাব দিলেন, আপনার পরওয়ারদিগার আপনাকে যা আদেশ করেছেন তা করে ফেলুন। ইব্রাহিম আলহিসাল্লাম বললেন, তুমি আমাকে সাহায্য করবে কি? ইসমাইল আলহিসাল্লাম বললেন, হ্যাঁ, আমি অবশ্যই আপনার সাহায্য করব। ইব্রাহিম আলহিসাল্লাম বললেন, আল্লাহ আমাকে এখানে এর চারপাশ ঘেরাও করে একটি ঘর বানানোর নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন এবং স্থানটি দেখালেন। তখনই তারা উভয় কাবাঘরের দেয়াল ওঠাতে লাগলেন। ইসমাইল আলহিসাল্লাম পাথর যোগান দিতেন এবং ইব্রাহিম আলহিসাল্লাম গাঁথনি করতেন। যখন দেয়াল উঁচু হয়ে গেল, তখন ইসমাইল আলহিসাল্লাম মাকামে ইব্রাহিম নামক মশহুর পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলহিসাল্লামের জন্য তা যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলহিসাল্লামের উপর দাঁড়িয়ে ইমারত নির্মাণ করতে লাগলেন এবং ইসমাইল আলহিসাল্লাম তাকে পাথর যোগান দিতে লাগলেন। আর উভয়ে দোয়া করতে থাকলেন, হে আমাদের রব, আমাদের থেকে এ কাজটুকু কবুল করুন, নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও জানেন। আবার তারা উভয়েই ইমারত নির্মাণ করতে লাগলেন। তারা কাবা ঘরের চারদিকে ঘুরছিলেন এবং উভয়ে এ দোয়া করছিলেন, হে আমাদের প্রভু, আমাদের এই শ্রমটুকু কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল বাকারা ১২৭, বুখারী ৩৩৩৪। ২ নম্বর ফুটনোটের বিবরণ। ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পান যে দুগ্ধপোষ্য শিশু ও তার জননীকে শুষ্ক প্রান্তরে ছেড়ে আপনি স্বামী চলে যান, তখন তিনি আবেদন করেছিলেন যে তাদেরকে ফলমূল দান করুন, যদিও তা অন্য জায়গা থেকে আনা হয়। এ কারণেই মক্কা মোকাররমায় আজ পর্যন্ত চাষাবাদের তেমন ব্যবস্থা না থাকলেও সারা বিশ্বের ফলমূল এত অধিক পরিমাণে সেখানে পৌঁছে থাকে যে অন্যান্য অনেক শহরেই সেগুলো পাওয়া দুষ্কর হয়ে যায়। ৩ নম্বর ফুটনোটের বিবরণ।
এ আয়াত অংশ থেকে কেউ কেউ প্রমাণ নিতে চেষ্টা করেছেন যে বাইতুল্লাহ শরীফের ভিত্তি ইব্রাহিম আলাইসাল্লামের পূর্বেই স্থাপিত হয়েছিল। কোনো মুফাসসির এ আয়াতের এবং বিভিন্ন বর্ণনার ভিত্তিতে বলেন, সর্বপ্রথম আদম আলাইসাল্লাম বাইতুল্লাহ নির্মাণ করেন। নুহের মহাপ্লাবনের পর ইব্রাহিম আলাইসাল্লামকে এই ভিত্তির ওপরেই বাইতুল্লাহ পুনর্নির্মাণের আদেশ দেয়া হয়। জিব্রাইল আলাইসাল্লাম প্রাচীন ভিত্তি দেখিয়ে দেন। কুরতুবী। তবে সহি কোনো দলিল সরাসরি এটা প্রমাণ করে না যে ইব্রাহিম আলাইসাল্লামের পূর্বে কেউ কাবাঘর বানিয়েছে। বিভিন্ন দুর্বল বর্ণনায় আদম আলাইসাল্লাম এবং পরবর্তী ধ্বংসপ্রাপ্ত কিছু জাতির মক্কায় আসার কথা এসেছে, কিন্তু সেগুলো সহি হাদিসের বিপরীতে টিকে না। যেখানে সরাসরি সহি হাদিসে এসেছে যে প্রথম মসজিদ বাইতুল্লাহিল হারাম, তারপর বাইতুল মাকদিস, আর এ দুয়ের মধ্যে সময়ের ব্যবধান হল 40 বছরের। দেখুন মুসলিম 520। ইব্রাহিম আলাইসাল্লাম নির্মিত এই প্রাচীর জাহিলিয়াত যুগে বিধ্বস্ত হয়ে গেলে কুরাইশরা তা নতুনভাবে নির্মাণ করে। এই নির্মাণ কাজে আবু তালিবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম নবুয়তের পূর্বে অংশগ্রহণ করেন। মুসলিম 340। এতে বাইতুল্লাহর বিশেষণ মোহাররাম উল্লেখ করা হয়েছে। এর অর্থ সম্মানিত হতে পারে বা সুরক্ষিত। বাইতুল্লাহ শরীফের মধ্যে উভয় বিশেষণই বিদ্যমান। এটি যেমন চিরকাল সম্মানিত, তেমনি চিরকাল শত্রুর কবল থেকে সুরক্ষিত। কুরতুবী। 4 নং ফুটনোটের বিবরণ। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়ার প্রারম্ভে পুত্র ও তার জননীর অসহায়তা ও দুর্দশা উল্লেখ করার পর সর্বপ্রথম সালাত কায়েমকারী করার দোয়া করেন। ইবেন জারির বলেন, এখানে বাইতুল্লাহকে কেন হারাম বা সম্মানিত বা সুরক্ষিত করা হয়েছে তার কারণ বর্ণনা করা হয়েছে, আর সেটা হচ্ছে যাতে মানুষ সেখানে সালাত আদায় করতে সমর্থ হয়। বাহরুল মুহিত। এর দ্বারা দুনিয়া ও আখেরাতের যাবতীয় মঙ্গল সাধিত হয়। যে এ সালাত ঠিকভাবে কায়েম রাখতে পারবে সে দিন কায়েম রাখতে পারবে। সাদি। এ থেকে বোঝা গেল যে পিতা যদি সন্তানকে সালাতের অনুবর্তী করে দেয় তবে এটাই সন্তানদের পক্ষে পিতার সর্ববৃহৎ সহানুভূতি ও হিতাকাঙ্ক্ষা হবে। ফুটনোট সংখ্যা 5। এখানে অ্যাফিদাতান শব্দটি নাকিরা এবং তার সাথে মিন অব্যয় ব্যবহার করা হয়েছে, যা তাবঈদ ও তাকলিলের অর্থে আসে। তাই অর্থ এই যে কিছু সংখ্যক লোকের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দিন। কুরতুবী ফাতহুল কাদির। কোনো তাফসিরবিদ বলেন, যদি এই দোয়ায় কিছু সংখ্যক অর্থবোধক অব্যয় ব্যবহার করা না হতো তবে সারা বিশ্বের মুসলিম অমুসলিম ইহুদি নাসারা এবং প্রাচ্য ও পাশ্চাত্যের সব মানুষ মক্কায় ভিড় করত, যা তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াত। এর পরিপ্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়ায় বলেছেন, কিছু সংখ্যক লোকের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দিন যাতে করে শুধু মুসলিমরাই এখানে আসে। ইবনে কাসির। ফুটনোট সংখ্যা 6। যাতে করে তারা এ ফলমূল খেয়ে আপনার ইবাদতের জন্য শক্তি লাভ করতে পারে। ইবনে কাসির আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। অন্যত্র আল্লাহ বলেন, আমরা কি তাদেরকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করিনি যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমাদের দেয়া রিজিক স্বরূপ। সূরা আল কাসাস 75। এই দোয়ার প্রভাবে মক্কা মুকাররমা কোনো কৃষিপ্রধান অথবা শিল্পপ্রধান এলাকা না হওয়া সত্ত্বেও সারা বিশ্বের দ্রব্য সামগ্রী এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়, যা বোধ হয় জগতের অন্য কোনো বৃহত্তম শহরেও পাওয়া যায় না। এই দোয়ার বরকতে সব যুগে সব ধরনের ফল ফসল ও অন্যান্য জীবনধারণ সামগ্রী সেখানে পৌঁছে থাকে। ফুটনোট সংখ্যা 7। এতে ইঙ্গিত করেছেন যে পিতা সন্তানদের জন্য আর্থিক সুখস্বাচ্ছন্দ্যের দোয়া এ কারণে করা হয়েছে যাতে তারা কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতার স্বভাব অর্জন করে। এভাবে সালাতের অনুবর্তিতা দ্বারা দোয়া শুরু করে কৃতজ্ঞতার কথা উল্লেখ করে শেষ করা হয়েছে। মাঝখানে আর্থিক সুখশান্তির প্রসঙ্গ আনা হয়েছে। এতে শিক্ষা রয়েছে যে মুসলিমের এরূপই হওয়া উচিত। তার ক্রিয়াকর্ম ধ্যান ধারণার উপর আখেরাতের চিন্তা প্রবল থাকা দরকার এবং সংসারের কাজ ততটুকুই করা উচিত যতটুকু নেহায়ত প্রয়োজন।